বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ এবং কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান। কাতার সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যেখানে তিনি কাতারের বিনিয়োগকারীদের আশ্বাস দেন তার সরকার এরই মধ্যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির নানা পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ alone is a big market. It's a kind of unified economic region with Bhutan, with Nepal, with the seven sisters of India. Nature has put them into one basket. You can't escape that. দুপুরে দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্বের উপর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে তিনি বর্তমান প্রজন্মকে বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে উল্লেখ করেন। What do I contribute? What do I add as a unique person? If I don't, I'm wasting myself. The university's role is to make you aware. Please don't waste yourself. পরে প্রধান উপদেষ্টা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে ডক্টর ইউনূস তরুণদের স্বপ্নের বাংলাদেশকে গড়ে তুলতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান। জবাবে কাতারের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে তিনি তার ঘনিষ্ঠ একজন সহযোগীকে মনোনীত করবেন। কাতারের কাছ থেকে অনেক ধরনের আমরা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টগত এবং অনেক ওরা ডিপ্লোম্যাটিক্যালি ওরা কিন্তু অনেক স্ট্রং একটা বড় একটা ইন্টারন্যাশনাল স্কেলে ওদের যে অবস্থান এটা খুবই হাই। তো ওইটার পুরো সাপোর্ট স্যার চেয়েছেন, উনি বলেছেন অ্যাসিওর করেছেন তার সাপোর্টের বিষয়ে। রোহিঙ্গারা তাদের দেশে ডিগনিটির সাথে ফিরে যেতে পারে সেই একটা সলিউশন সবাই খুব দ্রুত এটা খোঁজার তাগিদ দুজনের মধ্যে ডিসকাশনে ছিল। পরে প্রধান উপদেষ্টা কাতার প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। বলেন, দেশের অর্থনীতি যেহেতু আরও সচল হচ্ছে, তাই সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মালামাল পরিবহনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু আমাদের বহু মাল আসবে, এখন আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে এখানে মাল পরিবহনটুকু আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা অপাঙ্ক্তীয় একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।